সোনারপুরের উত্তর এবং দক্ষিণ বিধানসভায় প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং বিচারাধীন ভোটারদের নামের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। এই দাবিতে সোনারপুর বিডিও অফিসে সিপিআইএমের অভিযান। রাজপুর পাশ্চাত্যপাড়া থেকে মিছিল করে শতাধিক সিপিআইএম কর্মী সোনারপুরের বিডিও অফিসে আসে। তারা তাদের দাবি দেওয়া পেশ করে সোনারপুরের বিডিওর কাছে। 8 সদস্যের প্রতিনিধি দল সেই বিডিওর সাথে দেখা করতে যায়। তাদের মধ্যে ছিলেন সিপিআইএমের স্বপনধর, শিবশঙ্কর দে, কল্লোল দাস, অমল বৈদিক, উদয়ন সরকার, মিলি চক্রবর্তী, মনোরঞ্জন মণ্ডল বিডিওর সাথে প্রায় 30 মিনিটেরও বেশি আলোচনা করে যে ভোটারদের নাম যাতে কোনোভাবে বাদ না পড়ে। এবং ধর্মতলার ধর্নামঞ্চে মমতা ব্যানার্জির এসআইআরের বিরোধিতা প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য বলেন, বাংলার মানুষ দেখেছে ধর্নামঞ্চে রাত 10টার পর একটিও কুকুর ছিল না। এইরকম ধর্না এর আগেও মমতা ব্যানার্জি সিঙ্গুরে করেছে, সেটা বাংলার মানুষ চাক্ষুষ করে দেখেছে। কি বলছেন অনির্বাণ এবং রাহুল আমরা শুনে নিই। ডেপুটেশন কি জন্য? প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না পড়ে এসআইআর প্রক্রিয়ায়। সোনারপুর উত্তর দক্ষিণ দুটো বিধানসভা কেন্দ্রে 20,000 নাম ডিলিটেড হয়েছে এবং 10,000 প্লাস নাম অ্যাডজুডিকেশন বিচারাধীন। এদের মধ্যে যাদের প্রকৃত ভোটার তাদের একজনও নাম বাদ দেওয়া চলবে না। এই দাবি নিয়েই আমরা বিডিওর কাছে এসেছি। যতক্ষণ না সব প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্টে উঠবে ততক্ষণ ভোটের দিন ঘোষণা করা যাবে না। আপনি বলছিলেন যে মমতা এবং মোদি সেটিং। অবশ্যই এতে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এসআইআর প্রক্রিয়াকেও ব্যবহার করা হচ্ছে একটা অংশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য। সংখ্যালঘু মানুষ, শিডিউল কাস্ট মানুষ, তাদের মধ্যে আতঙ্ক তৈরি করো এবং তারা আতঙ্কিত হয়ে যেন ওই দুই যে পক্ষ আছে, একটা দিল্লির পক্ষ, একটা এ রাজ্যে যারা সরকার চালাচ্ছে, এই দুই পক্ষের দিকে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে, তার জন্য তাদের মধ্যে আতঙ্ক তৈরি করে। কিন্তু এই এসআইআরের বিরোধিতা করে মমতা ব্যানার্জি রাজপথে ধর্নায় নেমেছে। হ্যাঁ, সে তো আমরা দেখেছিলাম। সিঙ্গুরের সময় 26 দিনের ধর্না, আর গত পরশু দিনের ধর্মতলার ধর্না। রাত্রি 10টার পর একটা কুকুর বেড়ালও ছিল না ওই ধর্না মঞ্চে। কি নাম আপনার? অনির্বাণ ভট্টাচার্য। কি জন্য এই ডেপুটেশন? ডেপুটেশন হচ্ছে স্যারের নামে যেভাবে ভারতবর্ষের এবং আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে বৈধ নির্বাচকদের বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া চলেছে। এখন ওরা ফর্মালি শেষ হয়েছে বলেননি, কিন্তু আলটিমেটলি যে সময় ওরা ভোটার লিস্ট প্রকাশ করবেন বলেছেন, সেই ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে 60 লক্ষ ভোটারের নাম ঝুলে আছে। এডুকেশন কি পরিণতি কেউ জানে না। একটা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এবং এর আগেই কিছু নাম যারা ডিলিটেড বাদ গেছেন। ফলে নির্ভুল ভোটার লিস্ট তৈরি না করে নির্বাচন করা যাবে না এবং অবিলম্বে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে এমনভাবে ভোটার লিস্ট করতে হবে যা হবে নির্ভুল এবং একজন বৈধ নির্বাচক যাতে বাদ না যায় তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে এসেছি। এখন যে পজিশন সেটা কি সম্ভব আদৌ? সে সম্ভব কিনা নির্বাচন কমিশন বুঝবে। করলেন কেন তাহলে? এ তো বিজেপির যে রাজনৈতিক এজেন্ডা, নির্বাচন কমিশন যদি সেই এজেন্ডা দিয়ে চলে তাহলে যা হওয়ার তাই হয়েছে। নির্বাচন কমিশনের তো অনেক দিন আগে থেকেই উচিত ছিল। এর আগে ভোটার লিস্ট তৈরি হয়নি, সামারি রিভিশন হয়নি, এর আগে কোথায় এত হইচই হয়েছে? কিছু হয়েছে? বাড়ি বাড়ি গেছেন, দেখেছেন নির্বাচকদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বা বেঠিক হলে সেটা বাদ হয়েছে। আজকে ঘোষণা করে নাগরিকত্ব অমুক তমুক সব প্রশ্ন তুলে এই যে জটিলতা, এর দায় সম্পূর্ণ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং কার্যত নির্বাচন কমিশন এখন তাদের তল্পিবাহক হয়ে গেছে। তাদের পলিটিক্যাল এজেন্ডাকে তারা কার্যকরী করার একটা ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে। তারা এই জটিলতা তৈরি করেছেন, সুতরাং এর দায়িত্ব তাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে ধর্নায় নেমেছে। নাটক ধর্না কয়েক ঘন্টার জন্য ধর্না আবার উঠে গেছে। ও তো বলেছিলেন যে স্যার করতে দেবেন না, এসআইআর করতে দেবেন না। কি হলো? ও মাঝে মাঝে বিজেপির সঙ্গে ওনার লড়াই যে আছে এটা বোঝাবার জন্য মাঝে মাঝে বিজেপির বিরুদ্ধে কথা বলবেন, আর বিজেপি যা করতে চায়
কোনো ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা গড়ে তুলবেন না। পার্লামেন্টে আজ অবধি বিজেপি যেসব আইন করেছে, জনবিরোধী আইন, প্রত্যেকটা আইনে পাশ করতে যাতে বিজেপির সুবিধে হয়, তৃণমূল সেজন্য কখনো অনুপস্থিত থেকেছে, কখনো ওয়াকআউট করেছে, কিন্তু দাঁড়িয়ে থেকে বিজেপির বিরুদ্ধে ভোট কখনো তারা পার্লামেন্টে দেয়নি। একটা ইস্যু দেখাতে পারবেন না, সে ওয়াকআপ বিল হোক, সে অন্যান্য বিল হোক, সমস্ত ক্ষেত্রে বিজেপির নীতি যাতে মসৃণভাবে দেশে কার্যকর হতে পারে, মমতা ব্যানার্জি প্রত্যেক ক্ষেত্রে তার সহায়তা করেছেন। আর এখানে মিটিং মিছিল কিছু করে, কিছু বক্তৃতা বা বিবৃতি দিয়ে তিনি যে কতটা বিজেপি বিরোধী তা বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কার্যকর প্রতিরোধ আজ অবধি তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে গড়ে তোলেনি। কি নাম আপনার? রাহুল ঘোষ।